নমস্কার, বেনভিল ফুডে সকলকেই স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেশি মুরগা কারি। খুব অল্প উপকরণ দিয়ে বানাবো আর খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায়। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি চলে এসেছি মাঠে। এটা হলো সর্ষে ক্ষেত। এখন ঠান্ডার সময় চারিদিকে শুধু সর্ষেই, আর সবজিও আছে। তো এই ক্ষেতটা শুধু সর্ষে। অনেক মাঠ ঘোরা হলো, এবার চলে যাব বাড়ির দিকে, গিয়ে রান্নাটা শুরু করে নেব। আজকে আছে দেশি মুরগা কারি আর হলো বেগুন পোড়া। তো আপনারা অবশ্যই রেসিপি দুটো দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এটা শ্যালো মেশিন, এই মেশিন দিয়ে খেতে জল দেয়। তো মনে হচ্ছে মেশিনটা খারাপ হয়ে গেছে। ওদিকে একটা মেশিন চলছে, আওয়াজও আসছে। তো বেশি দেরি করব না, এবার চলে যাব রান্নাঘরে, অনেক বেলাও হয়ে গেল। নিয়েছি চিকেন ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি গোটা গরম মশলা, জিরে আর ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা আর রসুন, ধনে পাতা, লবণ, হলুদ। আর নিয়েছি টমেটো, এটা শিলনোড়াতে বেটে পিউরি করে রেখেছি। আর বেগুন পোড়া করব, তাই জন্য নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব মশলাগুলো করে নেব, জিরে ধনে আদা রসুন সব বেটে গুছিয়ে নেব, নিয়ে তারপরে উনুনটা জ্বালিয়ে নেব। আদাগুলো বেটে নেব। আদাগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার রসুনগুলো বেটে নেব। রসুনগুলো বাটা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার জিরে আর ধনে এটাও বেটে নেব, একসাথেই বেটে নেব। জিরে আর ধনে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা বাটার আগে হাতে একটু তেল লাগিয়ে নেব, নিলে কি হাতে লঙ্কা লাগলে জ্বালা করবে না। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। সব মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। 4 চামচ তেল দেব আর 4 চামচ ঘি দেব। ঘি আর তেলের পরিমাণটা ঠিক রাখবেন। আপনাদের যদি কম চিকেন হয় সেক্ষেত্রে ঘির পরিমাণও কম লাগবে। 800 মতো চিকেন, তো ওই জন্য আমি 4 চামচ মতো ঘি দিলাম। তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে গরম মশলাটা ফোড়ন দেব, দিয়ে 1 মিনিট তক ভালো করে নাড়িয়ে নেব। আপনারা যখন কড়াইতে এলাচি দেবেন, এলাচটা একটু ফাটিয়ে নিয়ে দেবেন। এবার দেবো পেঁয়াজ কুচি, এটা ভালো করে ভেজে নেব। এবার দেব রসুন বাটা, ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি, রসুন বাটা দিয়েও ভালো করে ভাজতে হবে। এবার দেবো আদা বাটা, এটা ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়া 3 চামচ, ভালো করে মিশিয়ে নেব। ধনে আর জিরে বেটে রেখেছিলাম, বাটাটা দেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে 5 মিনিট ভাজার পরে এবার দেব টমেটো পিউরি, একে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ। এবার দেব লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব।
টমেটো পিউরি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই চিকেনগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। দেশি মাংসের আলাদা একটা স্বাদ থাকে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সে নিতে হবে, না হলে মশলাটা তলায় লেগে যাবে। মাংসটা কষা হয়ে গেছে, একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই বেগুনটা পোড়াতে দেব। এরকম নুনের মধ্যে একটা সাইড করে বেগুনটা দিলে পুড়ে যাবে। 5-7 মিনিট লাগবে বেগুনটা পোড়াতে। আর দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে, তাই এটাকে আমি ঢাকা দেবো। আপনারা একটু হাতে সময় নিয়ে রান্নাটা করবেন। এবার আমি বেগুনটা তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, বেগুনটা পুড়ে গেছে। মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, কম আছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ফুটিয়ে নেবো, আর 5 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দেশি মুরগা কারি। ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে মিশিয়ে এবার এই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার নামিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঘি আর ধনেপাতা আমরা চাইলে উনুনের উপরে। এই বেগুনটা পুড়িয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার বেগুনের গাছ থেকে হালকা করে খোসাগুলো তুলে ফেলে দেবো, এই পোড়াগুলো বাদ দিয়ে দেবো। এই বেগুনের খোসাটা ছাড়ানো হয়ে গেছে, তাই এইভাবে বেগুনের ভিতরে যে শাঁসটা থাকে সেই শাঁসটা বের করে নেব। আপনাদের যদি বেশি লাগে সেক্ষেত্রে বেশি বেগুন পোড়াতে পারে। আমাদের 4 জন, তো এতেই একটা বেগুনই হয়ে যাবে। দেব পরিমাণ মতো লবণ, আর একটা পেঁয়াজ নিয়েছি, সেটা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দুটো ভালো করে মেখে নেবো। এভাবে হাত দিয়ে মেখে নেবো। আর দেবো অল্প একটু সর্ষের তেল। এবার দেবো ধনেপাতা কুচি, টমেটো কুচিও দেবেন, খুব সুন্দর লাগবে। তো বাড়িতে টমেটো নেই বলে দিলাম না। এবারে ভাতের সঙ্গে মেখে খাবো। আজকে আমাদের দুপুরে অনেক কিছুই আছে খাবার। মাখা হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে এই বেগুন পোড়া। এই যে তৈরি হয়ে গেছে, এবার সবাই খাবো। তৈরি হয়ে গেছে দেশি মুরগা কারি, আর এইটা বেগুন পোড়া। খুব ভালো হয়েছে, মুরগা কারিটা খাবো। খুব সুন্দর হয়েছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।